হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আর আজকে আমি এসেছি এই যে সবুজ বাপের বাড়িতে এসেছি। এখন আমরা তো এখন যাচ্ছি, আমার মা ওইখানে গরু বাঁধছে, ওই যে ওখানে গরু বাঁধছে। আমি আর আমার মেয়ে দুজন মিলে যাচ্ছি এখন। আমার প্রচণ্ড হিচকে উঠছে এখন। এই যে এখানে হচ্ছে আমি, আর এখন আমি যাচ্ছি আমার মায়ের কাছে, কারণ বাপের বাড়ি যদি আসি, যদি মা না থাকে আমাকে সেখানে ভালো লাগে না। তো তার জন্য আমি আর মেয়ে দুজনে যাচ্ছি। আর আমাদের গরুর জন্য আমার মা খড় বয়ে আনছে এখন। ভাই দিদুন এইদিকে আছে, দিদুন এইদিকে আছে। না, ওইটা খেলে আরো হাঁচকে উঠবে। তো এইটাই হচ্ছে আমাদের বাপের বাড়ি। আর আমি তোমার দিকে দেখাচ্ছি, আমাদের যখন আগে কল ছিল না, আমরা কোথা থেকে জল আনতে যেতাম। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ঘর, ওই পেছনটা। আর ওইখানে ওই যে সাদা ঘরটা, দুতলা সাদা ঘরের মাঝে দেখবে এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে মিনি। ওখান থেকে আমরা যেতাম জল আনতে। মানে ভাবো কত দূর। এই যে এইখান থেকে ওখানে যেতাম খাবার জল আনতে, চান করতে। আমাদেরও এরকম দিন কেটেছে। যারা বলে না যে হ্যাঁ আমাদেরই বেশি খারাপ দিন যায়, আমরা অনেক কষ্ট করে করেছি, অনেক কষ্ট করে করেছি। আমি এটাই বলতে চাইছি, সবাই কষ্ট করেই করে, কেউ আর করে না। অনেকদের ঘরেই আছে যে হ্যাঁ আমি এত কষ্ট করে করেছি, কিন্তু এটা ভুল আমাদের। আমরা আইবুড়ো বেলায়, ঠিক আছে, আমরা অত দূর প্রায় ট্রেন লাইনের কাছাকাছি। হ্যাঁ, ভালো লাগছে। আমরা ট্রেন লাইনের কাছাকাছি, সেখান থেকে যেতাম আমরা খাবার জল আনতে। তাহলে বুঝতে পারছো, খাবার জল আনতে আমরা অত দূর যেতাম, কাচতে যেতাম, সমস্ত কিছু। তাহলে আমাদের কোনো কষ্ট হয় না। এটা হচ্ছে আমাদের ঘরের সামনে একটা মনসা মন্দির। সেখানে বাবু জুতো পরে না, জুতো খুলতে হবে। এটা নন, জুতো খুলো। বাবু নন করো, ভালো করে যাও, নন করো। এখানে এখানে, হ্যাঁ না, নন করো। বলো, এখান থেকে দেখাচ্ছে আমাদের ঘর হচ্ছে ওই যে যেখানটা দেখতে পাচ্ছ সাইকেল রাখা আছে, ওখান থেকে নিয়ে আমরা ওইখানে যেতাম জল আনতে। ওই যে পেছনে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, সাদা ঘরের পেছনে যে ঘরটা, আমরা অত দূর যেতাম জল আনতে। এই যে জুম করে দেখাচ্ছিলাম বলে অত কাছে লাগছিল, কিন্তু এইখান থেকে নিয়ে ওই অত দূর যেতাম জল আনতে। এই যে এখানে হচ্ছে শেকুল। এই যে এইগুলোকে তোমরা কি বলো জানো না, আমরা এখানে শেকুল বলি। এগুলো খুব সুন্দর টক খেতে। দাঁড়াও, এই যে আইব্রোবেলা এগুলো আগে অনেক খেতাম, কারণ এটা ঘরের সামনেই আছে, তার জন্য। এরকম পাকাও আছে, কারণ এগুলো অনেক টক লাগবে। পাকাটা তো টক লাগবে না, পাকাটা খুব কালো কালার হয়। ওই না, ঢুকে নেই। আর এই যে এই জায়গাটাতে আগে সব সময় এই জায়গাটাতে গোসাপ বেরোতো। আমি জানি না তোমরা গোসাপ চিনো না যারা মানে যাদের দেশে যেরকম নাম সাপের, একটা কুমিরের মতন সাপটা, আমি এটাও বলে দিচ্ছি। এখানে যে মনসা ঠাকুরটা এই জায়গাটাতে বেরোতো।
চলে গেল ওইদিকে। আর আয় দিদুন ওই দেখ, ওই তো এই দেখো আমার মা কত দূর থেকে যাচ্ছে গরুর জন্য খড় আনতে। মা তোমার দিদুন, এই দেখো আমাদের যে তেল লাইনটা ওখান থেকে আমার মা মাথায় করে বয়ে বয়ে খড় নিয়ে আসছে আমাদের গরুর জন্য। যারা যারা বলো না এমনি সব কিছু হয়ে যায়, এমনি সব কিছু হয়ে যায়, তাদের দিকে বলছি এমনি কোনো কিচ্ছু হয় না। কষ্ট না করলে কোনো কিচ্ছুই হবে না। আইবুড়োবেলায় যখন আমরা ওখান থেকে জল আনতে পেরেছি, আমরা অনেকদের ঘরে আছে, শ্বশুর ঘরে আছে, বলে আমি এত কষ্ট করেছি এত কষ্ট করেছি। ভাই সবাই কষ্ট করে, তোমরা একা কষ্ট করিনি, সবাই কষ্ট করে। আর এখন যাচ্ছি আমরা মায়ের কাছে, কারণ মা যাচ্ছে তেল লাইনে খড়কুটি আনছে গরুর জন্য, আর তার জন্য আমিও যাচ্ছি। আর দিদিও আছে, দুজন মিলে আমরা তুলে দেবো, দিদিকেও তুলে দেবো, মাকেও তুলে দেবো। কারণ হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, আমি নিয়ে আসতে পারবো না, ওই জন্য। তাড়াতাড়ি দিদুন চলে গেল ওই দেখ। চলো তোমার দিকে আমি সমস্ত কিছু দেখাচ্ছি, আগে যাই দিদির কাছে। তো এরপরে চলে এসেছি, আমার মাকে আমরা ধরে নিচ্ছি অনেক ঘোরাঘুরি করে। আমার মা দেখতেই পাচ্ছ এখন খড় আনতে এসছে, আর আমরা চলে এসেছি এখন কি বলবো পুরো ট্রেন রাস্তায়, তোমার দিকে দেখাচ্ছি ট্রেন রাস্তাটা। এই তো ট্রেন রাস্তা, তুমি আসো না দেখাচ্ছি। আমরা পুরো চলে এসেছি তেল লাইনের কাছে, শুধু গরুর জন্য খাবার আনার জন্য। এই যে পুরো আমরা ট্রেন রাস্তায় উঠে যাচ্ছি, আর এইদিকে মারও। কটার সময় ট্রেন আছে? কটা? 12টা বেজে গেছে, তাহলে 12:30 ট্রেন আছে। কোথায় দিদি, কই মা? কোন দিকে? এই যে কোন দিকে মা? ও আমি তো দেখতেই পাইনি, কোন দিকে? ওকে লুকিয়ে বসে আছে নাকি? কই রে করছে? তো আমি বলে দিচ্ছি আমরা কত দূর থেকে এসেছি খড় আনতে, আর আমরা এখানে আসতাম জল আনতে। আর আমাদের ঘরটা আমি দেখাচ্ছি কোথায়, ওই দেখতে পাচ্ছ, এই যে এই পুরো গাছের ভেতরটাতে একটুখানি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি একটুখানি দেখা যাচ্ছে। আমরা অত দূর থেকে আসতাম জল আনতে, আর এখানে আসছে মা আর মেয়ে। মা ভালো করে ধরবে ওকে, কারণ ও পড়ে যাবে। তো বুঝতেই পারছো আমরা কত দূর থেকে জিনিস, মানে কোনো কিছু যে জিনিস লাগে আমাদের, মেন কথা যেটাকে বলা হয় যেটা জল, সেইটাই আমরা কত ইয়ে করে আনি। তাহলে আর এখানে দেখতে পাচ্ছি কুল ধরেছে, এই দেখো। আর আমার দিদি ওই দেখো কত দূরে। ট্রেন আসার টাইম হয়ে গেছে, জানি না কখন ট্রেন আসবে। হ্যাঁ এত দূর অবধি রাস্তা হয়ে গেছে, আমি তো এইদিকে আসিনি। তো বাহ ভালো, এত দূর অবধি রাস্তা হয়েছে। তোমাকে কে বললো শিখছে? সে শিখলে কখন পড়ে যেত। আগে আমরা আইপুরবেলায় এখানে আসতাম, এই জায়গাটায় সব সময় এখানে আসতাম, কারণ আমাদের জল। মা এত দূর অবধি রাস্তা হয়ে গেছে। ওইগুলো গাছে ডাল ডাল কেটে দিতে। তো আমরা চলে এসেছি এখন জমিতে। হ্যাঁ গো, হ্যাঁ না আগে আসতাম যখন, এইদিকে এখন বিক্রি হয়ে গেছে না, হয় না কে জানে। অনেক হেঁটে হেঁটে এসেছি।
হ্যাঁ রে দিদি, তোর বাসন মাজতে 2 ঘন্টা লাগে? কেন কাঁচা কানে তোকে কাঁচা সাথে দেখতেই পাচ্ছ আমার দিদি কি বইছে, এগুলো নিজেও ঘর বানাবে, তাই তো? জায়গা নাই ঘর বানাবে। হ্যাঁ, জায়গা নাই ঘর বানাবে। এই যে আমাদের যে ঘরটা আছে তার উপরে ঘর বানাবে। আমার দিদিকে বলছি ওই যে ওইখান থেকে কিছু ধান চুরি করে নিতে, দিদি তার ভাত খাওয়ার জন্য চাল হয়ে যাবে। এই যে করেছে এইটুকু চাল চুরি করেছে, এইটুকু ফুরিয়েছে, এইটুকু। না বাবু, যেতে হবে না। এখানে মা আর দিদি দুজন মিলে এখন করছে ধান। চিকচিকি আনেনি কেন মা ধানের জন্য? একটুখানি মা একটা ইয়ে করেছে। আমার মেয়ে দিয়েছে খই ভাজা হবে, তার জন্য ঠিকই বলেছো। না, যে বউটা শাশুড়ি তাকে বললো গরুকে চুম্মা দিবে, তাতে নিয়ে আসো। এ তোর দুজন ওরকম করে ধর, দুজন মিলে যেরকম করে ধরেছিলি। এটা ধরো তো, বাঁধার টাইম আছে। আরে এরকম করে থাকলে হবে? ধরবি, হ্যাঁ দেখ দেখ এইদিকে দেখ। দেখো কত কষ্ট আমার মায়ের আর আমার দিদির জীবনের, দুজনের জীবনটাই আলাদাই। আর ওই যে ওই পেছনেরটাকে কি করছে দিদি দেখ। বাবু বলছে আমি বলুকে খাওয়াবো, বলু দুধ দিবে, বলুকে আমি চুম্মা দেবো, বলু তোকে করতে দেবো। দিদি একটু এটা নিয়ে যাচ্ছি, তোর অনেক কষ্ট হবে। দিদি জল লাগাকে রবিবারে তুমি একটু দেরি করে আসবে, 12টা পরে এলেও হবে আমার। আমি তো জানি কালকে সকালে হবে। হ্যাঁ বলছে, ওইটাই বলেছি, আমি খেয়ে এবার জেনে গেছি রবিবারে 12টায় আসবো। আমার খাওয়া রান্না করবো, একটা ঘর থাকবে, রবিবার 12টায় এসে করে যাবো। তার মানে দিদি 10টায় গেছে, 12টায় এসেছে, 12টায় যাবে, 2টোই আসবে। আর ঘরে আসবে না, কাজে চলবে। কি বলবো, আকাশটার ভিউটা চল মাকে ও মাথাটা তুমি এটা নিবে, নিলাম না, এটা মাথায় নিয়ে রাখবে। দিদি ও চল লাগাচ্ছে, দিদি দেখি স্মাইলটা। আর দেখতেই পাচ্ছ আমার দিদি যাবে পেরোতে, আর এখানে চলে এসছে ট্রেন। কটা বাজে দেখি? 12:50। টাটা টাটা, ট্রেন পুরো ফাঁকা। যা হাসি, চলে ট্রেন তো চলে গেছে, আবার চাকাবে মা। ওঠ দি 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 বাবু ফোনটা ধরো, এরকম করে ফোনটা ধরো, বাবু ফোনটা ধরো, ফোনটা ধরো, এরকম করে। এরপরে যাচ্ছি আমরা ঘর। এই যে আমার মা আর দিদি দুজন মিলে দিয়ে যাচ্ছে, তাহলে বলো। আর এই যে আমার মেয়ে সব সময় জুতো খুলে যাচ্ছে, সব সময়। চলো দেখো কত দূর থেকে আমরা নিয়ে যাচ্ছি। খালি পায়ে খালি পায়ে এরপরে ওর জুতো নিয়েছি হাতে, ওকে বলেছি খালি পায়ে যাওয়ার জন্য। দিদিও চলে আমার দিকে ছেড়ে চলে গেল। ताड़ाताड़ी छोड़ना होगा, जल्दी जाना होगा। आस्ते से चलो।
দিদি চলবে, দেখেছো দিদি কত দূর চলে গেছে। দিদি একটু দাঁড়াবি তেল লাইনের ওপরে, হ্যাঁ দাঁড়া। এই যা আমার মেয়ে শুধু পড়েই যাচ্ছে। হ্যাঁ দাঁড়া দিদি, দিদি এ দিদি, দিদি রে আগে ঘর না, ঘর একটা ছবি ঢুকা। তো দেখো এখান থেকে উঠতে তো আমি আমার দিদি, আমার দিদির মুখে দেখা যায় না, কই দেখি চলো আয়, একে পেছনে রেখে দিয়েছি। আর আমাদের ঘর ওই সেটা অনেক দূর যেতে হবে রাস্তাতে। এই যে আমার বোনের যে বিয়ে হবে তার জন্য আমি একটুখানি নিয়ে যাচ্ছি। এটা আমাদের যে ঘরে অনেকদের আছে যে বাঙালিদের মানে মুরগি, ওটা কিনে আনতে হয়, তো আমাদের ওটা হচ্ছে কিনে আনতে হয় না। যেরকম ধরো আমার বোনের বিয়ে, সেরকম ধরো আমি আমার বর দুজন মিলে ভাজবো, এরকম করে। আমাদের বিহারিদের বিয়ে আলাদা রকমেরই হয়। চলো 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 মারবে তো চলো, এরপরে না ভিডিওটা আর বড় করছি নি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন এখানেই বাই, টাটা, চলো।